যখন সত্যি সত্যি সবকিছু শেষ হয়ে যায়, বাঁচার কোনো রাস্তা থাকে না, তখন একজনেরই হচ্ছে আশা করি, আর তিনি হলেন প্রভু যিশু, আর কেউ নাই। হালেলুয়া। এতদিন তোমাকে ভালোবাসিনি, এতদিন তোমাকে কাছে রাখিনি, এতদিন তোমাকে ভালোবাসিনি, এতদিন তোমাকে কাছে রাখিনি। আজ নতুন তবে জমানে দীর্ঘ তুমি গ্রহণ করো, মগ্ন প্রাণী তুমি প্রভু, আশা করি চলো। মগ্ন প্রাণী তুমি প্রভু, আশা করি চলো। তোমার খুশির পথে চলতে যে চাই, তোমার প্রেমের কথা বলতে যে চাই। তোমার খুশির পথে চলতে যে চাই, তোমার প্রেমের কথা বলতে যে চাই। চিরসত্য তুমি জানি প্রভু, তুমি আশীর্বাদ করো। মগ্ন প্রাণী তুমি প্রভু, আশা করি চলো। মগ্ন প্রাণী তুমি প্রভু, আশা করি চলো। সুসমাচার শুরু করি। সুসমাচার আছে, সুসমাচার প্রচার সম্পর্কে বাইবেলের পদ। যে আমরা যে প্রচার করি জায়গায় জায়গায় গিয়ে মানুষজনকে, এই নিয়ে বাইবেলের পদ। আসুন আমরা দেখে নেব প্রেরিত 13:47। প্রেরিত 13:47। প্রভু আমাদের এই আদেশই দিয়েছেন, প্রহরীদের জন্য আমি তোমাদের আলোকবর্তিকা রূপে নিযুক্ত করেছি। পৃথিবীর প্রত্যন্ত প্রদেশে তোমরা পৌঁছে দেবে মুক্তির বার্তা। হালেলুয়া। দেখো এখানের মধ্যে একটা কথা বলছে, এর কারণ হলো প্রভু আমাদের কথা বলছেন, আমি অন্য জাতির কাছে তোমাদেরকে আলোর মতন করেছি, যেন তোমরা মানে তোমাদের মধ্যে দিয়ে সারা জগতের লোক পাপ থেকে উদ্ধার পায়।
আমি যে তোমাদেরকে এই জায়গা থেকে তুলে এনেছি, তোমাদেরকে দিয়ে পরিচালনা করেছি, যাতে তোমরা সকল মানুষের কাছে যেতে পারো, প্রচার করতে পারো, যাতে এই জগৎ থেকে, এই জগতের পাপ থেকে সকলেই যাতে উদ্ধার পেতে পারে, যাতে এই পাপ থেকে বেরিয়ে আসতে পারে। সেই কারণে আমি তোমাদেরকে বেছে নিয়েছি আর তোমাদেরকে দিয়ে কাজ করাচ্ছি। এখানে সেটাই বলা হচ্ছে, এর কারণই হলো প্রভু আমাদের এই কথা বলেছেন, আমি অন্য জাতিদের কাছে তোমাদের আলোর মতন করেছি, যেন তোমরার মধ্যে দিয়ে যারা জগতের লোক পাপ থেকে উদ্ধার পায়। দেখো এখনো পর্যন্ত অনেক মানুষ আছে, এই জগতের লোকেরা, অন্যান্য জাতিরা, অনেক মানুষ আছে অন্ধকারের মধ্যে আছে, তারা আলো পায়, অর্থাৎ ঈশ্বরকে জানতে পারে, জ্যোতির কাছে আসতে পারে। সেই কারণে তোমাদেরকে বেছে নিয়েছে, তোমাদেরকে দিয়ে কাজ করাচ্ছে, আর পিতা তোমাদেরকে পাঠাচ্ছে, পরিচালনা করছে। আরো দেখব, এবার আমরা খুলে দেবো মার্ক 16:15, মার্ক 16:15। মার্ক 16:15। যিশু তাদের বললেন, যারা পৃথিবীর কাছে যাও, সর্বমানবের কাছে প্রচার করো সুসমাচার। হালেলুয়া। আমিন। কি বলল? যিশু বলল, বলছে সর্বমানব, সর্বজাতির কাছে যাও, সুসমাচার, পবিত্র বাক্য প্রচার করো। প্রচার করো, এটা প্রচার করতে বলছে তোমাদেরকে, ঘরে বসে থেকে আরাম করতে বলছে না, বা ঘুরতে যেতে বলছে না, বা পিকনিক করতে যেতে বলছে না। অনেকে জামাই ষষ্ঠী করতে চলে যায়। আমাদের আবার জামাই ষষ্ঠীর মধ্যে কি জিনিস সেটা বুঝি না। যখন অন্ধকারে ছিলাম তখন জামাই ষষ্ঠী ছিল, শ্বশুর ষষ্ঠী ছিল, শাশুড়ি ষষ্ঠী ছিল, অনেক রকম ষষ্ঠী ছিল। এখন শুধু হয়ে গেছে আমাদের ঈশ্বর ভক্তি, অর্থাৎ প্রভু যিশু ভক্তি। তো এখানে আমাদের বলছে সর্ব মানবের কাছে গিয়ে তোমরা নিজে প্রচার করবে। আর কেউ নেই, স্বর্গের পিতা বলছে, মানে আমাদের বাপ বলছে, আর কিছুই না। তুলে দেবো প্রেরিত 20:24, প্রেরিত 20:24। প্রেরিত 20:24। আমরা নিজের বিচারে আমার জীবন নগণ্য। প্রভু যিশুর কাছ থেকে ঈশ্বরের অনুগ্রহে সুসমাচার প্রচার করার যে দায়িত্ব আমি পেয়েছি ও সেবাব্রত গ্রহণ করেছি, তা যদি পালন ও উদযাপন করতে পারি, তাহলেই আমার কর্তব্য সুসম্পন্ন হবে। আমিন। কি বললো এটা আপনারা নিজেরা বুঝতে পেরেছেন? নিজের বিবেক থেকে, অন্তর থেকে ভাবুন। আপনি নিজে থেকে, অন্তর থেকে ভাবুন যে আপনি কি, আমি কি, আমি কি। আমি নিজের চোখে নগণ্য। নগণ্য মানে হচ্ছে আমি নিজে প্রচার করছি, আমি সত্যি বলছি, আমি নিজের চোখে একটা পাপী মানুষ, নোংরা ব্যক্তি। আমার কোনো যোগ্যতা নেই, আমি স্বীকার করছি। কিন্তু এখানে মধ্যে কি বলছে, আমরা নিজের চোখে নিজের নগণ্য, কিন্তু এই সুসমাচার যদি আমরা প্রচার করতে পারি, ঈশ্বরের আরাধনা আমরা যদি করতে পারি, মানুষকে পাপ থেকে উদ্ধার করতে পারি, তাহলে পরে আমরা সত্যি সুসম্পন্ন হলো আমাদের জীবন। মানে আমি খুশি হতে পারলাম, আমার আত্মা আনন্দিত লাভ করলো যে আমরা ঈশ্বরের জন্য অন্তত কিছু করতে পেরেছি। দেখুন এখানের মধ্যে আমরা বলছি বাক্য, এখানে ঈশ্বরের আরাধনা শুনছি, শয়তান নিজের কাজ চালিয়ে যায়। কি করে জানেন? খোঁচাখুচি করে, বাচ্চাদের মধ্যে হাসি জারকি ঢুকিয়ে দেয়, কেউ মোবাইলে ঘাঁটতে থাকে, কেউ চ্যাটিং করতে থাকে, কেউ গল্প করতে থাকে, কেউ ঘরের কথা চিন্তা করতে থাকে, কেউ শ্বশুর বাড়ি যাওয়ার চিন্তা করতে থাকে, কেউ রেস্কা চালাবার চিন্তা করে, কেউ টোটো চালাবার চিন্তা করে। এই জিনিসগুলো শয়তান তাদের মাথায় ঢুকে দেয়, হ্যাং করে দেয় মাথাটা, চোখটাকে অন্ধ করে দেয়, কানটাকে বয়রা করে যাতে শুনেও না বোঝে।
কিন্তু ওরা বোকা মানুষ বোঝে না। আমি যে এখন মোবাইল ঘাটছি, এটা যদি আমি 1 ঘন্টা পরে ঘাটবো তো আমার কি অসুবিধা আছে? আমি যেটা এখন ভাবছি সেইটা যখন প্রার্থনা হয়ে যাওয়ার পরে ভাববো, তাহলে আমার কি অসুবিধা আছে? আমি যখন যেটা যেই সময় কাজ, আমি সেই সময় সেই কাজ করবো, আর তার মধ্যে আমার মনোযোগ থাকবে। আদার্স কোনো জিনিসের না, সে যতই জরুরি কাজ না, আমার কোনো প্রয়োজন নেই। তো আমরা এইটাই বলছি, আমরা একটা হচ্ছি আমাদের নিজেদের চোখে একটা নগণ্য পাপী ব্যক্তি। যদি আমরা ঈশ্বরের জন্য কিছু যদি করতে পারি, সত্যি আমরা ধন্য হব। মানে আমরা নিজেকে সন্তুষ্ট হইতে পারবো যে আমরা সত্যি ঈশ্বরের জন্য কিছু তো করতে পেরেছি। তিনি তো আমাদের জন্য বলি রূপে চলে যায়, আমরা তো কিছুই করতে পারি, কিন্তু ঈশ্বরের সন্তানদেরকে তো বাঁচাতে তো অন্তত পেরেছি, একজনকেই পেরেছি। এটাই অনেক বড় ব্যাপার। চেষ্টা করি না, তাই তো এখানে বলছি আমরা নিজেদের বিচারে আমরা জীবন নগণ্য। প্রভু যিশুর কাছ থেকে ঈশ্বরের অনুগ্রহে সুসমাচার প্রচার করার যে দায়িত্ব আমি পেয়েছি, অর্থাৎ প্রভু যিশুর কাছ থেকে যে দায়িত্ব সুসমাচার প্রচার করার যে দায়িত্ব আমরা পেয়েছি, ও সেভাবে যদি আমরা গ্রহণ করে চলি, সেভাবে যদি আমরা প্রচার করে চলি, তাহলে সত্যি আমরা নিজের চোখে কিছু হলে পরেও মনে করতে পারবো, হ্যাঁ আমরা করতে পেরেছি, ঈশ্বরকে ধন্যবাদ জানাতে পারবো। এবং ঈশ্বরের কাছে কর্তব্য পূর্ণ করতে পারবো। আসুন আরো দেখে নেব মথি 5:15। মথি 5:15। মথি 5:15। দীপ জেলে কেউ ঢাকা দিয়ে রাখে না, দীপাধারের উপরেই খুলে দেয়, যাতে ঘরের সকলেই আলো পায়। হালেলুয়া। এখানে বললো দীপ মানে আপনাদের ঘরে যদি কেউ কোনো ঘরে ধরুন কারেন্ট চলে গেছে, মোমবাতি জ্বালিয়ে কি খাটের তলায় ঢুকিয়ে রাখবেন? কোথায় কি চিন্তা করছো? কি বললাম? আর উত্তর কি হবে? কোথায় রাখবে? এমন একটা জায়গা রাখবে সেই জায়গাটা সকলে যাতে আলো পায়, যেতে আসতে, বাইরে যেতে আসতে, তাই তো? তো ঠিক এই জায়গাটায় সেটা বলছে যে দীপ জেলে কেউ ঢাকা দিয়ে রাখে না, দিবালোর ওপরে তুলে ধরে, যাতে সকলে আলো পায়। ঠিক সেইভাবে আমরা যে পবিত্র সুসমাচার প্রভুর কাছ থেকে পেয়েছি, সেইটা আমাদের অন্তরে গেঁথে গিয়ে শুধু আমি ঘরের মধ্যে বসে আমার ঈশ্বর, আমার প্রভু আমাকে ক্ষমা করে দাও, আমি পাপী মানুষ, আমাকে দয়া করো, আমার কোমরে ব্যথা, আমার পেটে ব্যথা, আমার চোখে ব্যথা, আমার এ হয়েছে, আমার ও হয়েছে, এই সমস্ত শুধু আমার 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 কথা হতে চলে যাবে। ওটা হচ্ছে নিজের কাছে মোমবাতি দেখিয়ে রেখেছি, অন্য কাউকে আর মোমবাতি দেখাও না। এমনি বললে হবে না, তুমি যে মোমবাতি আলোতে এসেছো সেই আলোটা অন্যকেও দেখা। শুধু আমার আমার বললে হবে না, তোমার তোমার করতে হবে। তোমার পিতা তোমাকে রেখেছে, তোমাকে ভালোবেসেছে। আসো এসে দেখো তিনি কতটা মহান, কতটা মিষ্টি, কতটা মধুর। একবার চেখে দেখো, তাহলে বুঝতে পারবে কত স্বাদ। যেভাবে তোমরা বলো অন্ধকারে কেউ খাটতলা রাখে না, ওপরে রাখে যাতে সকলে আলো পায়, ঠিক সেভাবে তোমরা যে জ্ঞানটা পাচ্ছ সেই জ্ঞানটাও সকলের সাথে ভাগ করে নাও, যাতে সকলে পাপ থেকে ফিরে আসতে পারে ঈশ্বরের কাছে। ঘরের মধ্যে বর আমাকে যেতে দেবে না, শাশুড়ি আমাকে যেতে দেবে না, দাদা আমাকে যেতে পারবে না, বাপ আমাকে মানা করেছে, এ তো শয়তানের কাজ, ঈশ্বরের কাজের বাধা দিচ্ছে। আর শয়তান চাইছে যাতে তুমি প্রচার না করো, মানুষকে যাতে না বাঁচাও, আর তাই তো হচ্ছে। আর বোকার মতো ঘরে আছে, যখন তোমাকে ঈশ্বর খুদ পাঠাচ্ছে, কার বাপের দম আছে তোমাকে আটকিয়ে দেয়? কোন শয়তান তোমাকে আটকাতে পারে যখন তোমার বাপ তোমার সাথে আছে?
ডাইরেক্ট তো টর্চার তো করতে পারছে না, কিন্তু তোমার ফ্যামিলি ম্যাটার থেকে টর্চার করাচ্ছে যাতে তুমি আটকে যাও, না বেরাতে পারো। আসুন আরো দেখে নেব। মথি 5:16, মথি 5:16। মথি 5:16। তোমাদের দীপ্তিও তেমনি ভাবে মানুষের সামনে উজ্জ্বল হয়ে উঠুক, তোমাদের সৎ কাজ থেকে তারা যেন তোমাদের সর্বনিবাসী পিতার জয়গান করে। আমিন। দেখেছেন, তোমাদের সৎ কাজ দেখে, মানে তোমরা যে ঈশ্বরের আরাধনা কাজ করছো, যাতে সকলেই তোমাদেরকে দেখে প্রশংসা করে এবং ঈশ্বরের আরাধনা করতে শুরু করে দেয়। তোমাদের দ্বিতীয় তেমনি ভাবে মানুষের সামনে উজ্জ্বল হয়ে উঠুক, মানে তোমাদের যে পরিচয়টা, তোমাদের যে সৎ কাজটা সকলের সামনে যাতে উজ্জ্বল হয়ে উঠুক, যাতে লোকে বুঝতে পারে এরা ঈশ্বরের লোক, ঈশ্বরের কাজ করছে। অনেক মানে অসুস্থ মানুষকে সুস্থতা দিচ্ছে, অনেকের সেবা করছে। তোমাদের এই সৎ কাজ দেখে, ভালো ভালো কাজ দেখে অনেকে যাতে ঈশ্বরের প্রশংসা করতে শুরু করে দিই। তোমাদের সৎ কাজ দেখে তারা যেন তোমাদের স্বর্গনিবাসী পিতার জয়গান করুক। মানে তোমাদের দেখে তারাও যাতে আসতে বাধ্য হয় যে এরা এমন কি কাজ করছে, যে মানুষও বলতে বাধ্য হচ্ছে যে এরকম নয়। মানুষে তোমরা হাঁটবে আর একটা অন্য খারাপ হাঁটলে পরে ওই নোংরাকে তোমার থেকে তুলনা করবে, মানে আকাশ আর পাতালের তফাৎ। সবার পাড়ার মধ্যে সবার বদনাম করবে, কিন্তু তোমরা যদি ঈশ্বরের লোক ওখান দিয়ে যাবে, তোমাদের বদনাম করতে 10 বার ভাববেই না যে এই কাজটা বলো, চিন্তার বাইরে থাকবে। কিন্তু কোনো বিপদে পড়লে তোমাদেরকে ডাকবে, জানি এরা ঈশ্বরের লোক আছে। কারোর সাথে খারাপ ব্যবহার নেই, খবর অশান্তি নেই, কালো বন্ধু নেই, কিস্তি নেই, উল্টো পড়াশোনা করে। আসুন দেখুন না মথি 28:19। মথি 28:19। সুতরাং তোমরা গিয়ে সকল জাতিকে শিষ্য করো, পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে তাদের ব্যাপতিস্ম দাও। আমেন। কি বললো? সুতরাং তোমরা গিয়ে সকল জাতির কাছে শিষ্য করো, পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে ব্যাপতিস্ম দাও। সকল জাতির কাছে যাও, গিয়ে তাদেরকে শিষ্য তৈরি করো। শিষ্য মানে ঈশ্বরের শিষ্য, মানে প্রভু যিশুর শিষ্য তৈরি করো। আর তাদেরকে পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে ব্যাপতিস্ম দাও। ব্যাপতিস্ম হচ্ছে দীক্ষা। তাদেরকে প্রভু যিশুর নামে দীক্ষা দিল, যাতে তারা দীক্ষা নিয়ে পুরোপুরি ভাবে প্রভুর হয়ে যেতে পারে আর শয়তান তাদেরকে না হেলাতে পারে। মথি 28:20। মথি 28:20। এবং যেসব আদেশ আমি তোমাদের দিয়েছি সেসব পালন করতে তাদের শিক্ষা দাও, আর জেনে রেখো যুগান্ত পর্যন্ত আমি সবটাই তোমাদের সঙ্গে আছি। এখানের মধ্যে বলছে যেসব আদেশ আমি তোমাদেরকে দিয়েছি, অর্থাৎ যা তোমরা ঈশ্বরের বাক্য সুসমাচার যা তোমরা শিখেছ, সেই সমস্ত শিক্ষা তোমরা তাদেরকেও দাও, তাদেরকে শেখাও, শিক্ষা দাও। এবং মনে রেখো যুগান্ত পর্যন্ত আমি তোমাদের সর্বদাই তোমাদের সঙ্গে সঙ্গে আছি। এমন নয় যে তোমাদেরকে বলে দিয়ে আমি চলে গেলাম, তা নয়। আমি বলতে আমার কথা বলছি না, স্বর্গের পিতার কথা বলছি। কেউ আবার আমাকে ধরে নেয়, এমন নয় যে স্বর্গের পিতা বলতে বলে চলে গেল, তা নয়। জীবিত খুদাবান ইয়েশু ও সর্বদা কিন্তু তোমাদের সাথে থাকবে। তোমরা শিক্ষা দেবে, তোমরা সঠিক পথে মানুষকে নিয়ে আসবে, এটাই তিনি আদেশ করছেন। যা তোমরা শিখেছো তাদেরকেও শেখাও, কোনটা ভুল, কোনটা ঠিক, কোনটা সঠিক পথ, ঈশ্বর কি পছন্দ করে কি পছন্দ করে না, এই সমস্ত শিক্ষা তুমি তাদেরকে দাও।
আসুন আরো দেখে নেব রোমিও 1:16। রোমিও 1:16। সুসমাচারের জন্য আমি গর্ববোধ করি, কারণ এই হলো ঈশ্বরের সেই শক্তি যা সমস্ত ভক্তকে উদ্ধার করে, প্রথম ইহুদি পরে অরণ্য সমস্ত জাতি এত দ্বারা উদ্ধার পায়। হালেলুয়া। সুসমাচারের জন্য আমি গর্ববোধ করি, কারণ এই হলো ঈশ্বরের সেই শক্তি। অর্থাৎ এই যে পবিত্র সুসমাচার অর্থাৎ বাক্য যে শুনছেন, এটা হচ্ছে কিন্তু ঈশ্বরের একটা কথা, মানে বাণী, আর এটাই কিন্তু ঈশ্বরের শক্তি যা সমস্ত ভক্তকে উদ্ধার করে। তোমরা যে সঠিক বেঠিক মানে ভুল ঠিক সমস্ত কিছু যে তোমরা জানতে পারছো, তোমাদেরকে সঠিক পথে চালাবার চেষ্টাই করছে হচ্ছে সুসমাচার অর্থাৎ পবিত্র বাক্য। প্রথম ইহুদি পরে অন্যান্য সমস্ত জাতি এর দ্বারা উদ্ধার পায়। প্রথমে ইহুদি, তারপরে অন্যান্য জাতি, এরা সকলেই উদ্ধার পাবে। যারা এই সুসমাচার শুনে বিশ্বাস করে প্রভুর কাছে আসবে, তারা সকলেই কি পাবে? উদ্ধার পাবে। রোমিও 10:17। রোমিও 10:17। সুসমাচারের বাণী শুনেই বিশ্বাস উৎপন্ন হয়, খ্রিস্ট বিষয়ক প্রচারই সেই সুসমাচার। আমেন। আমেন। খ্রিস্ট অর্থাৎ প্রভু যিশুর বিষয় সেই সুসমাচার, যেটা যে সুসমাচার শুনে তোমাদের শুনেই বিশ্বাস উৎপন্ন হয়। এই যে আমাদের প্রভু যিশু খ্রিস্ট, যাকে আমরা আগে জানতাম না কিন্তু ভালোবাসতাম। আপনি দেখুন অনেক মানুষ প্রভু যিশুকে ভালোবাসে, অথচ তাকে চেনেও না জানেও না, শুধু নামটাই জানে। আর ওই মূর্তি কাঠের মধ্যে হাত দুটো ঝুলিয়ে রেখে দিয়েছে, ওইটাকে চেনে, ওটাকে মনে হয় যিশু মনে করে দেয়। আবার দেখুন গলার মধ্যে লকেট, হাতের মধ্যে মানে কি গোদনা কোথায় মানে কিরকম ট্যাটু ম্যাটু করে, তারপরে হাতের মধ্যে পরে এই সমস্ত করে রাখি। কেউ বুকে পরে, কেউ কপালে করে, নাকি গলায় পরে, কি কি এখন কোথায় কোথায় পরে আমি নিজেও জানি না। যাই হোক, সবাই যিশুকে চেনে কিন্তু চিনেও চেনে না, বুঝেও বোঝে না, দেখেও দেখে না। ওই পাথরের মূর্তির মধ্যে, ফটোর মধ্যে, এইসবের মধ্যে মনে করে ঈশ্বর আছে। ঈশ্বর ওই সবের মধ্যে নেই। ঈশ্বর যদি থাকে, ওটা হচ্ছে আপনার অন্তরের মধ্যে। ঈশ্বর মূর্তিতে নেই, কারণ মূর্তি পুজো টোটালি মানা আছে। যদি মূর্তির সময় যদি ঈশ্বর যদি মনে করতো যে আমার ফটোর দরকার, তাহলে সেই সময়ে জন্ম নিয়ে প্রভু যিশু আসতেন না, এই সময় আসতেন, কারণ এই সময় ক্যামেরা আছে, ওই সময় ক্যামেরা ছিল না। ঠিক বলছি তো? সেই সময় ক্যামেরা ছিল না, এই সময় ক্যামেরা আছে। ওনার পুরো ফটোর প্রয়োজন নেই। ওনার এখানে কাজ সম্পূর্ণ করতে এসে সম্পূর্ণ করেছেন, গেছে এবং আবারও আসবেন। তো এখানের মধ্যে আমাদের পাপের মূল্য চুকিয়েছেন, মৃত্যুবরণ করেছে, যাতে আমরা উদ্ধার পেতে পারি আর আমরা বিশ্বাস করতে পারি। সেই কারণেই বলছি, সেই সুসমাচার যারা শুনবে, বিশ্বাস করবে, তারাই কিন্তু মুক্তি পাবে, উদ্ধার পাবে। আর সেই সুসমাচারই হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের ব্যাপারে। 1 পিতর 3:15। তোমাদের হৃদয়ে ভক্তির আসনে খ্রিস্টকেই প্রভু বলে প্রতিষ্ঠা করো। যদি কেউ তোমাদের অন্তরে প্রত্যাশা সম্পর্কে জানতে চায়, তবে তাকে যথাযোগ্য উত্তর দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত থেকো। শ্রদ্ধাভক্তি সহকারে সবিনয় তোমাদের বক্তব্য পেশ করবে। আমেন। দেখুন এখানে কত সুন্দরভাবে পবিত্র বাক্য অর্থাৎ পিতা নিজেই শিখিয়ে দিচ্ছে আপনাদেরকে। বলছে তোমাদের হৃদয়ে ভক্তি আসনে খ্রিস্টকে প্রভু বলে প্রতিষ্ঠান করো। প্রভু বলে প্রতিষ্ঠান করো। যদি কেউ
তোমাদের অন্তরের প্রত্যাশা সম্পর্কে জানতে চায়, তবে তাকে যথাযোগ্যভাবে উত্তর দেওয়ার জন্য সর্বদাই প্রস্তুত থেকো। অন্তরের প্রত্যাশার সম্পর্কে, অন্তরের প্রত্যাশা অর্থাৎ হচ্ছে এই পবিত্র সুসমাচার যেটা তোমাদের অন্তরের মধ্যে আছে। তোমরা ঈশ্বরকে প্রেম করো, ভালোবাসো, ঈশ্বরের কথা অনুসারে চলছো। সেই কথার ব্যাপারে যদি কেউ জানতে চায়, তাকে যথাযোগ্যভাবে জবাব দেওয়ার জন্য প্রস্তুত থেকো। এমন নয় যে আমি বাক্য বললাম, বুঝলাম না, আমার মতন করে আমি বুঝিয়ে দিলাম, কেউ যদি ওটা সঠিক করতে তখন চেঁচিয়ে উঠলাম যে না তুই ঠিক বলছি না, আমি বলছি আমি এটা বলতে যাচ্ছিলাম, তুই বলে দিবি। এই সমস্ত শেখায়নি। এক অপরের সাথে মিশলে মিশে থাকো, আনন্দ করো, এবং মানুষকে যারা যদি জানতে চায় তাকে যথাযোগ্যভাবে জবাব যাতে দিতে পারো। শ্রদ্ধা ভক্তি সহকারে তোমাদের বক্তব্য পেশ করবে। রেগে গিয়ে কাউকে কোনো কথা বলবে না, প্রচার করবে না। যে যেটা জিজ্ঞেস করবে সেটা শ্রদ্ধা এবং ভক্তি সহকারে জবাব দেবে। আসুন আরো দেখব 2 তিমোথেয় 2:14। প্রভু যীশু খ্রিস্টের গৌরবের অধিকারী হওয়ার জন্য আমাদের সুসমাচার প্রচারের মধ্য দিয়ে তিনি আমাদের আহ্বান করেছেন। আমিন। দেখেছেন এখানে আমাদের কত সুন্দর ভাবে বলে দিচ্ছে, প্রভু যীশু খ্রিস্টের গৌরবের অধিকারী হওয়ার জন্য আমাদের সুসমাচার প্রচারের মধ্যে দিয়ে তিনি আমাদের আহ্বান করেছেন। অর্থাৎ এই যে সুসমাচার শুনে আমাদেরকে নিয়ে এসেছেন। আমরা বিশ্বাস করেছি এই পবিত্র সুসমাচার শুনে, আর শোনার পরেই কিন্তু আমরা এখানে ঢুকেছি। আমরা আসতে পেরেছি, তাকে চিনতে পেরেছি এবং জানতে পেরেছি, এবং তিনি এইভাবেই আমাদেরকে দেখেছেন। 2 তিমোথেয় 4:2। 2 তিমোথেয় 4:2। তুমি খ্রিস্টের বাণী প্রচার করো, সময় অসময় বিচার না করে প্রচারের কাজ করে যাও। সকলের মনে দৃঢ় প্রত্যয় জাগাও, সবাইকে সতর্ক করো, উৎসাহ দাও, অসীম ধৈর্য সহকারে শিক্ষাদান করে যাও। আমিন। আমিন। কি বললো এখানের মধ্যে ভালো করে দেখুন তো, তুমি খ্রিস্টের বাণী প্রচার করো, সময় অসময়ে বিচার করো না, প্রচারের কাজ করে যাও। অনেকে বলে কি, খুব বৃষ্টি হচ্ছে, আজকে বেড়াতেও যায় না, প্রচন্ড বড়, আজকে বেড়ানোই যায় না, খুব ঠান্ডা, ঘর থেকে বেড়ানো যায় না। যখন যেটা কাজ দেবে সেই সময় তো হবেই সেটা। তার জন্য কি তুমি নিজের কাজটাকে বন্ধ রেখে দেবে? সময় অসময় এখানে মধ্যে কি বলছে একটা, তুমি খ্রিস্টের বাণী প্রচার করো, সময় অসময়ের বিচার করো না, প্রচারের কাজ করে যাও। সকলের মনে দৃঢ় প্রত্যাশা জাগাও, সবাইকে সতর্ক করো। যাদের কাছে তুমি প্রচার করে তাদেরকেও সতর্ক করো, যাতে তারা প্রলোভনে না পড়ে। তাদেরকে প্রলোভন দেওয়ার জন্য শয়তান উৎপাত করে থাকবে, তাদেরকে কান বাঞ্ছানি দেবে। তারা যদি ঈশ্বরের কাছে সরে যায়, তাদেরকে সতর্ক করে রাখতে হবে, তাদেরকে আগিয়ে রাখতে হবে। উৎসাহ দাও যে তোরা সত্যি ঈশ্বরের সন্তান, যে তোরা এত কষ্ট সহ্য করেও এখনো পর্যন্ত ঈশ্বরের কাছে আছো। ঈশ্বর তোমাদেরকে অনেক আশীর্বাদ করে, ঈশ্বর খুব খুশি হবে। অনেক ভাবে উৎসাহ দেওয়া যায়, নিজেকে বুদ্ধি খাটিয়ে আত্মার বুদ্ধিতে চলতে হবে সেই মুহূর্তে। অসীম ধৈর্য সহকারে শিক্ষাদান করে যাও। একটুতে ভেঙে পড়বে না যে আমি পারছি না, আমার শরীর দিচ্ছে না, আমার এ হয়েছে, আমার ও হয়েছে, ভেঙে পড়বে না বা রেগে যাবে না চট করে। অসীম ধৈর্য সহকারে কাজ করে যেতে হবে। কারণ সময় কখন কার আসে, কখন কে কিভাবে চলে যায় কেউ জানে না।
কিন্তু গিয়ে তো অন্তত তুমি কিছু তো পুণ্যের কাজ করেছো। মথি 10:37। মথি 10:37। যে তার পিতা বা মাতাকে আমার চেয়ে বেশি ভালোবাসে সে আমার শিষ্য হবার যোগ্য নয়। যে নিজের পুত্র কন্যাকে আমার চেয়ে বেশি ভালোবাসে সেও আমার যোগ্য নয়। বাক্যটা ভালো করে দেখে নিন, যার চোখ আছে সে দেখুন, যার কান আছে সে শুনুন। মথি 10:37 কষ্ট বলছে, যে তার পিতা বা মাতাকে আমার চেয়ে বেশি ভালোবাসে সে আমার শিষ্য হওয়ার যোগ্য নয়। এটা প্রভু যিশু নিজের মুখে বলছে, যে আমার থেকে বেশি নিজের মা বাবাকে পছন্দ করে ভালোবাসে সে আমার শিষ্য হওয়ার যোগ্য নয়। যে নিজের পুত্র কন্যাকে আমার চেয়ে বেশি ভালোবাসে সেও আমার যোগ্য নয়। মানে তুমি সর্ব অবস্থাতে যদি মনে করো যে আমি আমার বাবা মাকে দেখতে হবে, আমি প্রভুর কাজটা পরে করবো, তাহলে তুমি ঈশ্বরের যোগ্য নেই। তুমি যদি তোমার ছেলের দিকে বা সন্তানের দিকে তাকাও ঈশ্বরের কাজ ফেলে রেখে, তাহলে তুমি ঈশ্বরের যোগ্য না। তুমি যদি কাজ বাজ ফেলে রেখে যদি তুমি স্বামীর দিকে তাকাও, তাহলেও তুমি ঈশ্বরের যোগ্য নয়। সবার আগে রাখতে হবে স্বর্গের ঈশ্বরকে, অর্থাৎ প্রভু যিশু, তারপরে সমস্ত কিছু। কারণ ঈশ্বর বিনা তোমায় কিছু নেই, শূন্য মাত্র। তুমি যদি ঈশ্বরের শিষ্য হতে চাও অথবা সন্তান হতে চাও, তাহলে পরে ওই জায়গাটাও ওই সম্মানটাও ঈশ্বরকে দিতে হবে তোমাকে। মথি 10:38। মথি 10:38। যে নিজের ক্রুশ বহন করে আমার অনুসরণ না করে সেও আমার যোগ্য নয়। আমিন। যে নিজের ক্রুশ বহন করে আমার অনুসরণ না করে সেও আমার যোগ্য নয়। ক্রুশ মানে কি জানেন? ক্রুশ টানার অর্থ কি জানেন? বুঝিয়ে দিচ্ছি। নিচে থেকে আমি 20 কিলোর একটা চালের বস্তা তুমি বলো, তোমাকে যদি নিচ থেকে একটা 20 কিলো চালের বস্তা চাপিয়ে দিলাম মাথার মধ্যে বা ঘাড়ের মধ্যে বা হাতে দিয়ে দিলাম, ওটাকে যদি বলি 5 তলায় নিয়ে এসো, আর যদি না আসতে পারো তাহলে পরে তুমি আমার যোগ্য নয়, তুমি মন্ডলী ঢুকবে না, তাহলে কি হবে? ওপরে আনতে গেলে পরে তোমার কি হবে? জোরে বলো, শুনতে মাইক দাও, কষ্ট হবে, মাইকটা দাও, উঠতে কষ্ট হবে, কষ্ট হবে। এখানের মধ্যে ক্রুশ বহন করাটা হচ্ছে একটা কষ্ট। ঠিক এটাও হচ্ছে একই কথা। ঈশ্বরের যে ক্রুশ বহন মানে এখানে যে নিজের ক্রুশ বহন না করে আমার অনুসরণ না করে সেও আমার যোগ্য নয়। ঈশ্বরের ক্রুশ বহন করতে গেলেও কষ্টই হবে। ঈশ্বরের ক্রুশ হতে হচ্ছে তোমাকে ভারী জিনিস চাপিয়ে দিলে সেটা লোক এবং হালকা, কিন্তু ওইটা যে ভালো তুমি কাজ করছো সেটার জন্য কষ্ট আর কেউ নয়, তোমার ঘরের লোকই তোমাকে দেবে, তোমার পাড়ার প্রতিবেশী তোমাকে দেবে। কি দেবে? তুই খ্রিস্টান হয়ে গেছিস, তুই হয়ে গেছিস, তুই হয়ে গেছিস, তোকে করতে দেবো না, তোকে করতে দেবো না, ও করতে দেবো না, হবে না, ও হবে না, এই সমস্ত কিছু তোমাকে বলবে, শুনতে হবে। শুনে তোমার কাজটা হচ্ছে কি, এই কান দিয়ে যে সমস্ত মন্দ কথা বলে এই কান দিয়ে ঢোকাও, বার করে দাও। যখন পিতার বাক্য চলবে, পিতার কথা বলবে, তখন এই কান দিয়ে ঢোকাও, অন্তরে যেতে না। তো এখানের মধ্যে বলছে যে যা বলুক না কেন সহ্য করতে হবে। সহ্য করে পিতা যে বাক্যটা বলছে, যে কথাটা বলছে, সে
সেই কথা অনুসারে চলতে হবে এবং ঈশ্বরের সন্তানদেরকে বাঁচাতে হবে। ঈশ্বরের সন্তান কারা? এই জগতের সকলেই মানুষেরা, কিন্তু তারা জানে না যে তারা ঈশ্বরের সন্তান, কেন তারা অন্ধকারে, তাদেরকে বাঁচাবার কাজ করতে হবে। আসুন আরো দেখে নেব মার্ক 8:35। মার্ক 8:35, কারণ নিজের প্রাণ বাঁচাতে চায় সে তা হারাবে, কিন্তু যে আমার জন্য এবং সুসমাচারের জন্য নিজের প্রাণ বিসর্জন দেয় সে তা রক্ষা করবে। আমিন। দেখুন এখানে খুব সুন্দর একটা বাক্য বলেছে, বলছে যে নিজের প্রাণ বাঁচাতে চায় সে হারাবে, কিন্তু যে আমার জন্য বা সুসমাচারের জন্য নিজের প্রাণ দিতে চায় সে প্রাণ ফিরে পাবে, মানে প্রাণ রক্ষা পাবে। তোমরা যদি ভয় পাও যে আমি সুসমাচার প্রচার করতে গেলে আমাকে মারধর করবে বা মেরে ফেলবে বা ঘরের লোক কেটে দেবে বা ঝগড়া করবে বা অশান্তি করবে, ঘরের লোকে কি বলবে, এই সমস্ত করে তোমরা যদি প্রাণ বাঁচাবার চেষ্টা করো বা সম্মান বাঁচাবার চেষ্টা করো, তোমাদের সম্মান কিন্তু আরো বেশি পরিমাণে যাবে। আর তোমরা যদি এই সুসমাচার প্রচার করতে যাও, নিজের প্রাণের নয় স্বর্গের পিতার চিন্তা করো, তাহলে পরে তোমরা সম্মান পাবে, নতুন জীবন পাবে, যেটা হচ্ছে অনন্ত জীবন। হালেলুয়া। আর সেখান দিয়ে তোমাকে কেউ কোনোদিন কেড়ে নিতে পারবে না। বাক্য এই পর্যন্তই সম্পূর্ণ হলো। সকলকে জয় যিশু। আসুন একটা ঈশ্বর উদ্দেশ্যে গান করি। আমাদের প্রার্থনায় শুধু বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনায় শুধু তোমারি করুণা হতে বঞ্চিত বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনায় শুধু তোমারি করুণা হতে বঞ্চিত হালেলুয়া।
Hallelujah.